মেরে ফেলবে বানের মুখে ছেড়ে তোরে কর্ণধার। মনুয়ারে দিদার গান, মনুয়ারে মাঝির সেই গানের তালে, মাঝির সেই গানের তালে, কন্যা সাথীর সমান তালে, কন্যা সাথীর সমান তালে, মাঝির সেই গানের তালে, মাঝির সেই গানের তালে, কন্যা সাথীর সমান তালে, কন্যা সাথীর সমান তালে। আসলে তুই আকাশ পানে, যাসনে তুই আকাশ পানে, কখনো ফর্সা কখনো আধা, কখনো বর্ষা কখনো আবার। মনুয়ারে তুই শুধু দিদার গান। মনুয়ারে তুই শুধু বেজার গান। মাঝি কর্ণধার মাঝি আছে নিশ্চিন্ত হয়ে ছেলেরা কখনো ফর্সা হোক, কখনো মেঘা হোক, কখনো সূর্য উঠবে, সূর্যের উপর স্বপ্ন ছেলে সূর্যের সমস্ত আমাদের জীবনের তৈরি সামলাবে, কোথায় দরকার আমাদের জীবনের তৈরি সামলাবে। আর তৈরি তিনি হলেন সেই মাঝি, সুতরাং তিনি সময় মতো আমাদের কলকারে ভগবানের এক কথা বলছে, নিদেয়মাদ্যম সুলভম সুদুর্লভম প্রভম সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূল্যেন নবশ্যতেরিতম দৃঢ়ম ভবামহি ন করেষ আত্মহা। ভগবান কৃষ্ণ উদ্ধব সম্বন্ধে গুরুতত্ত্ব বিষয় বলছেন, উদ্ধবকে বলছে, উদ্ধব এই মানব জন্ম বড় দুর্লভ, বহু জন্মের তপস্যা ফলে, বহু জন্মের সুকৃতি ফলে, বহু জন্মের সৎসঙ্গ ফলে এই মানব জন্ম আমরা আবার সে মানব জন্ম পাবো কি না পাবো তার ঠিক। তাই বলছে বহু জন্মের স্বীকৃতি ফলে এই মানব জন্ম আমরা পেয়েছি। এটা সুলভ বটে গুরু কৃপা হলে, আবার দুর্লভ বটে যদি গুরু কৃপা না। মানব জন্মে ভগবানকে পাওয়ার আমরা একটা মস্ত সুযোগ পেয়েছি। আশ্চর্য অনেকে বলে ভগবানকে বিশ্বাস করি, কি মূর্খাম, চোখটাও তার দেওয়া, কানটাও তার দেওয়া, মাথাটাও তার দেওয়া, হাত পা শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সব তারই দেওয়া। আবার তিনি আমাদের মধ্যে বসে অনন্ত কার্য সঞ্চালন করছে, আত্মারূপে পরমাত্মা সব তিনি ছাড়া এক সেকেন্ডও আমরা বাঁচতে পারবো না। কেন নিঃশ্বাস প্রশ্বাস তো তিনিই আছেন। আর আমরা বলি না ভগবানকে বিশ্বাস করি। একটু মনে মনে কোণে একান্তে নির্জনে বসে দেখো সবই প্রভু, প্রভু মানে গিজগিজ গিজগিজ করছে। তা সত্ত্বেও আমরা গুরুকে বিশ্বাস করি না, গোবিন্দকে বিশ্বাস করি। তো মহাপুরুষদের জন্ম হয় জানে, ভগবানকে চিনিয়ে জানে, তৎপদম ভবিষ্যৎ ভগবানের চরণ আরে আছে, ওই আসল পিতামাতা, ওখানে তুই যা, ওখানে একমাত্র শান্তি, আদারওয়াইজ আর কোথাও কোনো শান্তি নেই। সেই রাস্তা যদি দেখিয়ে দিয়ে সেই গুরুদেবকে আমরা বারবার, এটাই বলছেন ভগবান কৃষ্ণ দেহবাদ্যম সুলভম সুদুর্লভম। এই মানব জন্ম অত্যন্ত দুর্লভ। হেজির তুমি এই মানব জন্মে এসে জীবনটাকে নষ্ট করো, যতটুকু সময় পায়। তোমার জন্ম হয়েছে তোমার ইচ্ছায় না, প্রভুর ইচ্ছা। তোমার যে মৃত্যু হবে সেটাও তুমি জানো না, এটা প্রভুর ইচ্ছাতেই হবে। তিনি এনেছেন, তিনি নিয়ে যাবেন। আর এই যে জন্ম মৃত্যুর অন্তরালের যে সময়টা, এটাও তার ইচ্ছাতে অতিবাহিত হচ্ছে, সে সুখে অতিবাহিত দিতে। এতটুকু সময় যদি আমার প্রভুকে ধরে না রাখি, তার নাম সংকীর্তন না করি, তাহলে আমাদের জীবন, এটা বাবা তোমার বারবার ভাষণে বলতে একটা শ্লোক, প্রাপ্য জন্ম মানুষম নরম সেইবতেই না তব পাদ মঙ্গলম নিত্যজন্মকুলমানি দেব তদ্যৌবনাদি সকলম যশোপতে। বাবা তোমার প্রতি ভাষণে এটা বলতে, প্রাপ্য জন্ম যদি মানুষম নরম, আচার্যবার তো লেখা,
মানব জন্ম প্রাপ্ত হয়ে প্রাপ্ত জন্ম যদি মান সংসার মানুষ জন্ম আর এই নরজন্ম প্রাপ্ত হয়ে রসেবতে তবপাদ মঙ্গল, যদি আমি রাধাকৃষ্ণের সেবাই না করি, গুরু গোবিন্দের সেবাই না করি, তো আমার জন্মকে ধিক্কার, আমার পিতামাতাকে ধিক্কার, আমার বংশ পরম্পরাকে ধিক্কার।